আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। তোমাদের অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা এই বিষয়টির ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের কাজ 1 আর 2 এর উত্তর আমি একটু আগেই দেখিয়েছি। এখন আমরা কাজ 3 এর উত্তর দেখে নিব। কাজ 3 এ তোমাদের রয়েছে সমস্যার সমাধানের ইসলামের নির্দেশনার আলোকে করণীয় নির্ধারণ। এখানে তোমাদের 4 জন বন্ধুর সাথে আলোচনা করে দুর্যোগপূর্ণ বিভিন্ন পরিস্থিতি মোকাবেলায় ইসলামের বিধিবিধান অনুযায়ী আমরা বা আমাদের করণীয় কি তা ছকে লিখো। এরকম ভাবে একটি ছক তোমরা তোমাদের খাতায় তুলবে, তার এক পাশে লিখবে ইসলামের কিছু বিধিবিধান লিখবে, তা তুমি বা তোমাদের করণীয়গুলো এই বক্সে লিখবে এবং সেগুলো কিভাবে তুমি চর্চা করবে বা অনুশীলন করবে তার কৌশলগুলো এই বক্সে লিখতে হবে। তাহলে চলো আমরা কাজ 3 এর উত্তরটি দেখে আসি। তো কাজ 3 এর উত্তরে প্রথমেই আমাদের এখানে ইসলামের বিধিবিধানের এখানে রয়েছে সবর, আর আমার বা আমাদের করণীয়র মধ্যে রয়েছে ধৈর্য ধারণ করা, আর চর্চা বা অনুশীলনের কৌশলের মধ্যে রয়েছে বন্যার পূর্বাভাস পেলে প্রস্তুতি নেওয়া। এরপর রয়েছে সদকা বা সাদকা, দান সাদকা করা যেটাকে বলা হয়। এখানে আমার বা আমাদের করণীয় হচ্ছে ক্ষতিগ্রস্তদের সাহায্য করা, আর চর্চা বা অনুশীলনের কৌশল হচ্ছে বন্যার্তদের আশ্রয় ও খাদ্য সরবরাহ করা। এরপরে ইসলামী বিধিবিধানে রয়েছে আল্লাহর কাছে দোয়া, আমার বা আমাদের করণীয় হচ্ছে দোয়া প্রার্থনা করা। চর্চা বা অনুশীলনের কৌশলের মধ্যে রয়েছে দোয়া ও প্রার্থনা সভা আয়োজন। এরপরে ইসলামের বিধিবিধানে রয়েছে ইস্তেগফার করা, আর আমার বা আমাদের করণীয় হচ্ছে আল্লাহর ওপর ভরসা রাখা। চর্চা বা অনুশীলনের কৌশল হচ্ছে নিরাপদ স্থানে যাওয়ার পরিকল্পনা করা। তো তোমাদের কাজ 3 এর যে উত্তর সেটা আমরা দেখে নিলাম। কাজ 4 এ তোমাদের রয়েছে মানুষ ও প্রকৃতির কল্যাণ। তোমাদের করণীয়গুলোর আলোকে নিম্নোক্ত ছক অনুযায়ী কিভাবে কল্যাণ করতে পারো তা বিশ্লেষণ করে নমুনা ছকটি পূরণ করবে। এখানে ব্যক্তি জীবনের কল্যাণের জন্য কিছু কাজ লিখবে, ধর্মীয় জীবনের কল্যাণের জন্য কিছু কাজ লিখবে এবং সৃষ্টি জগতের কল্যাণের জন্য কিছু কাজ লিখতে হবে। তো চলো আমরা উত্তরটা দেখে নেই। আমি তোমাদের জন্য উত্তরগুলো খুবই ছোট করে রেডি করেছি। তোমরা চাইলে এখানে আরো কিছু পয়েন্ট অ্যাড করতে পারো। তোমাদেরকে জাস্ট ধারণা দেওয়ার জন্য আমি পয়েন্টগুলো ছোট ছোট করে দিয়েছি। তোমরা আরো বড় করে আরো কিছু পয়েন্ট কিন্তু অ্যাড করতে পারো। তো প্রথমে কাজ 4 এ রয়েছে ব্যক্তি জীবনের কল্যাণে দারিদ্র্য থেকে মুক্তি পাওয়া, জীবনযাত্রার মান উন্নয়ন। ধর্মীয় জীবনের কল্যাণে রয়েছে জাকাত প্রদান ও সাদকা আর ধর্মীয় নিয়ম পালন, এবং সৃষ্টি জগতের কল্যাণের মধ্যে রয়েছে সমাজে অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা। এই হচ্ছে তোমাদের কাজ 3 ও 4 এর উত্তর। আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তোমাদেরকে আমি জাস্ট ধারণা দিচ্ছি যে তোমরা তোমাদের উত্তরগুলোকে কিভাবে সাজাবে, কি কি বিষয় তোমাদেরকে তুলে ধরতে হবে। আমি তোমাদেরকে ছোট করে পয়েন্টগুলো বলে দিচ্ছি, তোমরা অবশ্যই এই পয়েন্টগুলোকে ধরে একটু ব্যাখ্যা করে লিখবে। যেহেতু আমাদের হাতে সময় কম তাই আমি তোমাদেরকে ব্যাখ্যা আকারে দেখাতে পারছি না, তবে তোমরা পরীক্ষার খাতায় অবশ্যই একটু বড় করে ব্যাখ্যা করে লিখবে। আশা করছি আমার কথা তোমরা বুঝতে পেরেছো। তো পরবর্তী ভিডিওতে আমি তোমাদের ধাপ 5 এ যে প্রতিবেদন রয়েছে এটা খুব দ্রুত দেওয়ার চেষ্টা করব। তোমরা আমার সঙ্গেই থাকো।